হে ভাই, এটা কিসের বস্তা নিয়ে এসে মসজিদের মধ্যে রাখলেন? আবার এই মুরব্বী এসে আগমরা বসতেছে কে? আনা দেখি রে ভাই, টুপি ভুলে গেছে, টুপিটা মাথার দিয়ে বসে থাকি। কিন্তু আমি চিন্তা করতেছি যে এটা কি আছে, এ বস্তার ভিতরে কি রাখছে এগুলা। এভাবে চিন্তা করতে করতে মনে করলাম যে এটা কি পারমাণবিক বোমা টোমাই নিয়ে যাচ্ছে নাকি, আবার বস্তার ওখানে আড়ালে কি জানি কাজ করতেছে, কি জানি বলতেছে। তা আমি ভাবলাম ভিডিও করতেই থাকি, পরে দেখি বস্তা আলোক করে নিয়ে সামনের দিকে আসতেছে। আইসা কি করবো, দেখা যাক দেখা যাক। এই রে বা, ওরে আল্লাহ, ও মাই গড, খিচুড়ি! সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। জুমার তাবারক। নিতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যেহেতু জহরের আগে আমরা খাবার খাইতে পারি না, মসজিদে যাওয়ার আগে ডুব গোসল দিয়ে দৌড় দিই, মসজিদে যা নামাজ ধরি, খাবারের কোনো চিন্তা ভাবনা করি না। যদি একটু তাবারকের দাবাত পাই তাহলে আর বাড়ির দিকে আর ফিরি না, তাবারক শেষ করে বাড়ির দিকে আসার চিন্তা ভাবনা করি। এই হলো আমাদের গ্রাম বাংলা, গ্রামের মসজিদগুলোতে প্রায় প্রায় খিচুড়ি, তাবারক, জিলাপি, মিষ্টি, মিঠাই, লাড্ডু, খুরমা, বাতাসা এগুলো আছে। আমার ছেলে নিয়ে খাচ্ছে। বাবা কি করতেছে, উল্টাপাল্টা করতেছাও কে? না, নাড়াচাড়া করো না, নাড়াচাড়া করো না। যার যার খিচুড়ি তাই তাই খাও, কারো খিচুড়িতে কেউ হাত দিও না। সবার খিচুড়ি দেওয়া হবো, কোনো টেনশন নাই। খিচুড়ি জায়গায় জায়গায় পড়ে পড়ে আছে, কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আর বিশেষ করে মসজিদগুলা সুন্দরই হয়, যতই কষ্ট থাকি, যতই না খা থাকি, তারপরও দেখা যাচ্ছে যে মসজিদগুলা খুব সুন্দর হয়। খুবই সুন্দর পরিবেশে আমরা এখানে তাবারক নিতেছি, দেখতেই পারতেছেন। আর অবশ্যই অবশ্যই সবাই কম বেশি যাই যতটুকু পারি নামাজ আদায় করার মতন চিন্তা ভাবনা করবেন। নামাজ ছাড়া কোনো গতি নাই ভাই। নামাজ বেহেশতের চাবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া আল্লাহ তাআলার বন্ধু, আপনাকে আরও সে ময়দানে নিয়ে যা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না, আমার গুনাহগার উম্মতেরা দুনিয়ার বুকে থাকবে, মাটির নিচে থাকবে, আমি আসমানে যা কিভাবে থাকি, আমিও নিচেই থাকবো। তার মানে দেখেন, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে খুবই ভালোবাসতেন। তাই বলি, যাই যতটুকু পড়েন, নামাজ কালাম করেন, এবাদত বন্দেগী করেন, নিজের জন্যে করেন, অন্যের জন্য হবে না। নিজের জন্যে পারলে কিছু করেন, তাহলে দেখেন দুনিয়ার বুকেও শান্তি, আখেরাতেও শান্তি। এই যে তাবারক দেওয়া শেষ, এখন বাড়ি বলে সবাই চলে যেতেছে। সবাই সবার জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।